অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ডক্টরস অন হুইল নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে, একের পর এক কোথাও গিয়ে চক্রব্যূহে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে, মাটি গাছ বিক্রি করে সরকারি জমি দখলের অভিযোগ। হ্যাঁ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলাতেও জড়িয়ে গেছেন। নদিয়ায় মাটি চুরির মামলা, সেখানে 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা গেছে। অভিযোগটা তো ভয়ঙ্কর। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই যে সরকারি জমি আর তার যে পরিমাণটা, মানে 1100 বিঘা সরকারি জমি দখলের অভিযোগ, এইবার পুলিশের জালে যে 3 জন, তারা কারা কারা এখনো পর্যন্ত? তবে এখনো পর্যন্ত এই ঘটনার যে মূল অভিযুক্ত শাহজাহান শেখ, হাসমত শেখ এবং বিদ্যুৎ সরকার, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই 3 জন সহ আরো 7 জন ওই এলাকা থেকে মাটি কেটে বিক্রি করতে এবং মূল্যবান গাছ কেটে বিক্রি করতে বলে এমনটাই অভিযোগ। এবং এই যে জমির পরিমাণ প্রায় 11,000 বিঘা, এবং এটা খৈতান কোম্পানির লিজ নেওয়া ছিল সুগার মিলের জন্য। 2008 সালে সেই লিজ শেষ হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু ওই এলাকা থেকে অবৈধ মাটি চুরি করে বিক্রি করছিল। এই যে 3 জন গ্রেপ্তার হয়েছে, এরা সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো 7 জন, এবং এই অভিযোগ দায়ের হয় গত 25শে জুন কৃষ্ণনগর জেলা আদালতে। এবং এরপরে আদালত এই মামলা তদন্তের নির্দেশ দেয়। পুলিশ গত সোমবার নাকাশিপাড়া থানার পুলিশ থানায় রিপোর্ট পাঠায় যে এই যে অভিযোগ দায়ের করা হয়েছে এর সারবত্তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত এফআইআর নির্দেশ দেয় এবং সেদিনই এফআইআর চালু হয় এবং এই এফআইআর পরিপ্রেক্ষিতে কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এবং এদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে বা যে ধারায় মামলা দেওয়া হয়েছে বিএনএস অনুযায়ী, সেগুলি হলো খনি, মাইন এবং মিনারেলস অ্যাক্টে 1957 সালের ধারা 21-1 অবৈধভাবে খনন, পরিবহন এবং মাটি ওখান থেকে চুরি। এর পাশাপাশি রয়েছে বিএনএস এর 63/5 একই অপরাধে একাধিক ব্যক্তি থাকার যোগাযোগ থাকার একটা আইন। এবং এর পাশাপাশি রয়েছে 303-2 চুরি সংক্রান্ত গুরুতর অভিযোগ, 316-2 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 324-5 সরকারি সম্পত্তির ক্ষতি সাধন, 351-2 অপরাধমূলক ভয় দেখানো, 361-2 অপরাধ সংগঠনের প্ররোচনা এবং 75 ধারা একই ব্যক্তি একসাথে থেকে অপরাধ সংগঠিত করা। এইরকম একাধিক বিএনএসে কিন্তু মামলা রুজু করা হয়েছে এদের বিরুদ্ধে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ। এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এখন এটাই দেখার, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়।